গাড়িতে নয়, বাইক বা সাইকেল নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে নেতাদের জনসংযোগ করার নির্দেশ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার। তার মতে গাড়ি নিয়ে বেরোলে প্রান্তিক এলাকার মানুষের সাথে জনসংযোগ হচ্ছে না, তাই এইরূপ নির্দেশ মন্ত্রী মানসের। বর্তমান সময়ে নেতারা চার চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, প্রান্তিক এলাকার মানুষের সাথে জনসংযোগ হচ্ছে না, তাই নেতাদের বলবো চার চাকা গাড়ি ছেড়ে বাইক বা সাইকেল নিয়ে জনসংযোগ করুন। রবিবার তমলুক পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দ্বিতীয় সম্মেলনে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এছাড়াও মানসবাবু এদিন ভূমি দপ্তর থেকে শুরু করে বেশ কয়েকটি দপ্তরের কাজে ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত সেই সমস্ত দপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা বা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। এদিন মানসবাবু ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠন রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক, বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, পাঁশকুড়া পুরসভার প্রশাসক নন্দকুমার মিশ্র, শ্যামল পট্টনায়ক সহ অন্যান্যরা। এদিন মানসবাবু বলেন, পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বাংলায় বিরোধীরা যতই চেষ্টা করুক মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু করতে পারবে না। কেন্দ্রীয় বঞ্চনার পরেও বাংলার মানুষের পাশে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, তাতে করে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে আমাদের লড়াই করতেই হবে। উঁচু লেভেলের ব্যাপার। মানুষবাবু সন্দেশখালী নিয়ে কি বলবেন? কিছুই বলছি না, ওটা আইন শৃঙ্খলার ব্যাপার, আইন শৃঙ্খলা প্রশাসন দেখছে। বিএলআর অফিস বা আরো বেশ কয়েকটি দপ্তরে আলাদা করে নজর দেওয়া, মানে বিএলআর অফিসটা নজর দিতে হবে এই কারণে, ওখানে কিছু মহুরি তারা কাজে বিঘ্নতা ঘটাচ্ছে বিভিন্ন জায়গায়। ফলে যে দপ্তর, ভূমি দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রী কৃষি জমির খাজনা মকুব করে দিয়েছেন, আপনারা জানেন মিউটেশনের টাকা মকুব করে দিয়েছেন, আপনারা জানেন কনভার্সনের টাকা মকুব করে দিয়েছেন, আপনারা জানেন খাজনা মকুব করে দিয়েছেন। সেখানেও শ্লথ গতিতে এই মহুরিদের কিছু আষ্টে পিষ্টে যারা ধরে রেখেছে ওখানগুলো, তাদের জন্য কিছু উৎপাদ হচ্ছে। আমি আমার ফেডারেশনের কর্মীদের বলেছি ওই দিকে নজর রাখুন, সাধারণ মানুষ, কৃষকরা যেন কষ্ট না পায়। দীর্ঘদিনের আপনি অভিজ্ঞ রাজনীতির মানুষ, আপনি দীর্ঘদিনের এরকমভাবে এমএলএ থেকেছেন, মন্ত্রী থেকেছেন, বলছিলেন যে নেতাদের কিরকমভাবে এখনকার দিনে চলা উচিত, বাইকে করে, মোটর বাইকে করে বা সাইকেলে করে। দেখুন, আমি নিজে, আমাকে যারা জানেন, আপনারা জানেন, হ্যাঁ, স্মৃতিচারণা করতে গিয়ে আপনি বলছিলেন শিশির অধিকারীর কথা ছিল তো। না না, অবিভক্ত কংগ্রেসের শৈলজা দেবী দাও ছিলেন, শিশির বাবুও ছিলেন, জ্যোতির্ময় করও ছিলেন, দেবী পণ্ডাও ছিলেন। এই যে সোমেন বাবু, প্রথমে উনি পিংলা থেকে জেলা পরিষদের মেম্বার হলেন অবিভক্ত মেদিনীপুর জেলায়। ওর শ্বশুরমশাই চিত্তদা আমাদের জেনারেল সেক্রেটারি ছিল। তা সেই সব কথা মনে পড়ছে, কিন্তু শিশির বাবু তো কোথায় এঁকে বেঁকে চলে গেলেন, এত মুশকিল ব্যাপার। কাগজে কলমে আপনাদের দলেরই তো না না, ও কাগজ কলম ছাড়ুন, যাই হোক, এই নিয়ে কোনো আমি বিতর্ক করতে চাই না, কোনো বিতর্ক চাই না। আমি পুরনো দিনের অবস্থানটা বলছিলাম, সিপিএম এর অত্যাচার মিস করেন এখন? আমি না না, ওই মিস করা, ওই মিস কেস হট কেস আমার নাই, বুঝতে পেরেছেন? মিস কেসও নেই, হট কেসও নেই। আমি শুধু একটা কথা বলি, বাস্তবতার উপর দাঁড়িয়ে যেটা দেখছি সেটাই বলছি। আমি শুভেন্দু বেজের বুলেটে ঘুরতাম, আমি প্রণব কর দীঘার বুলেটে ঘুরতাম। আমার তো কোনো গাড়ি ছিল না, আমার মোটরসাইকেলও ছিল না, আমার মানে এখানে সাইকেল। আমি মহিষাদল পাড়ায় পাড়ায় ঘুরেছি, তমলুক পাড়ায় পাড়ায় ঘুরেছি, নন্দকুমার পাড়ায় পাড়ায় ঘুরেছি, ময়না নদী বাঁধে হেঁটে হেঁটে ঘুরেছি, পটাশপুর, হায় 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 কি লড়াই, কাঁথির বরজ, আপনি বুঝতে পেরেছেন সেসব কি সর্বনাশ। তারপর রোহিণীকরণের টর্চার দীঘার উপর। আমি মিটিং করতে গেছি, আমার প্যান্ডেল পুড়িয়ে দিল। এখানে লক্ষণ, আমি দুর্গা চকে প্যান্ডেল বেঁধেছি, আগুন দিয়ে পুড়িয়ে দিল লক্ষণ। আমি তো মোকাবেলা করেছি। আর বাংলাকে মুক্ত করেছেন মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। আমি জোরের সঙ্গে বলছি, আমি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলাম। মমতা ব্যানার্জি যদি তৃণমূল কংগ্রেস তৈরি না করতেন, বাংলা সিপিএম এর কাছে আবদ্ধ থাকতো, শৃঙ্খলে আবদ্ধ থাকতো।
বাংলার মানুষকে উনি মুক্ত করেছেন। আপনার জেলার বলেই বলছি, অবশেষে 16টা গ্রাম পঞ্চায়েতের এমএলএ। আমি এখনো মোটরসাইকেল আর সাইকেল করে আর হেঁটে ঘুরি। দেখুন, মেদিনীপুর তো কৃষিভিত্তিক জেলা এবং খুব গরিব মানুষের জেলা। আমাদের এই জেলাকে একসময় বলতো আমরা নাকি কাজ করি, লোকের ঘরে রান্না করি, কিন্তু শিক্ষিতের হার কলকাতার পরেই আমরা। আমাদের মুখ্যমন্ত্রী সেই জেলাকে উজাড় করে, ভালোবাসা দিয়ে, হৃদয়ের স্নেহের স্পর্শ দিয়ে উজাড় করে দিয়েছেন। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সুপার স্পেশালিটি হসপিটাল, রাস্তা, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ, ক্ষুদ্র কুটির শিল্পে অগ্রগতি, দীঘার উন্নয়ন, হলদিয়ার উন্নয়ন, শিল্পাঞ্চলের উন্নয়ন, বেকারদের জন্য চিন্তা, ছাত্রছাত্রীদের জন্য চিন্তা, মায়েদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করলেন 500 থেকে 1000, যারা তফসিল আদিবাসী তারা 1000 পেত, 1200। কি করেননি? আমরা তাই চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্মসূচিগুলিকে তুলে ধরতে। 2 বছর 4 মাস কেন্দ্রের বিজেপি সরকার 100 দিনের জন্মজুরির টাকা দেয়নি। ক্ষুধার্ত মানুষ, তারা কি শুধু তৃণমূল? তা তো নয়। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, সিপিআই, বিজেপি, কে নয়? আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন, ধর্নায় বসেছেন, রাজভবনের সামনে বসেছেন, দিল্লিতে বসেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন, এখনও ধর্না চলছে, কিন্তু দিল্লি বিভিন্ন অজুহাতে দিচ্ছে না। এটা রাজনৈতিক প্রতিশোধ। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী কত স্নেহময়ী, তিনি বাজেটে ডিক্লেয়ার করলেন 21শে ফেব্রুয়ারি প্রাপ্য টাকা জন্মজদুর ভাইদের 100 দিনের কাজের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবং তিনি আরও বলেছেন, এটা 21,10,000 মানুষ। তিনি আরও বলেছেন 11,36,000 দরিদ্র মানুষ তার বাড়ির উপর ছাদ পাচ্ছে না। 2 বছর 4 মাস, টাকাও বন্ধ। তিনি 1 মাস অপেক্ষা করবেন, যদি না দেন তিনি সে টাকাও জোগাড় করবেন এবং তিনি দেবেন। এই যে স্নেহময়ী মুখ্যমন্ত্রী, তার কথা আমরা যদি বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, বুথে বুথে, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে, জেলায় চতুর্দিকে না বলি, তাহলে হবেটা কি করে? এটাই বলে।